হ্যালো, শুনতে পাচ্ছ? তুমি কি এর আগে ক্লাস করেছিলে না আজকে প্রথম? ঠিক আছে। দেখো, সবার প্রথম আমাদের তো ডিডিসি কমপ্লিট হয়ে গেছে, সেটা আমি দরকার হলে আবার নতুন করে শুরু করব প্রথম থেকে। দেখো, কোলন ক্লাসিফিকেশন সবার প্রথম থেকে শুরু করছি। ঠিক আছে। কোলন ক্লাসিফিকেশন সিক্স পেপারের কোলন ক্লাসিফিকেশন, যেটা এখনই একটা পিডিএফ পাঠালাম, দেখবে কোলন ক্লাসিফিকেশনের সেই পিডিএফটা ওপেন করবে। ঠিক আছে, ওপেন করার পর দেখবে তোমাদের কিন্তু তিনটে বই রয়েছে, ভলিউম ওয়ান, ভলিউম টু, আর সিসি। অর্থাৎ ভলিউম ওয়ান, ভলিউম টু এটা ডিডিসি, আর এটা ডিডিসি অর্থাৎ ডিউ ডিসিমাল ক্লাসিফিকেশন, আর সিসি হলো ক্লোন ক্লাসিফিকেশন, রঙ্গনাথনের দেওয়া এই বইটা। ঠিক আছে, তো রঙ্গনাথনের বইটা আমরা ওপেন করলাম, ক্লোন ক্লাসিফিকেশন। দেখো, ক্লোন ক্লাসিফিকেশন বইটা ওপেন করার পর দেখো তোমরা এই বইটা কিনে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে, কারণ প্র্যাকটিস করতে সুবিধা হবে। একটু ওয়েট করে জাস্ট। দেখো, ক্লোন ক্লাসিফিকেশন এস আর রঙ্গনাথন। ঠিক আছে, এই বইটা ওপেন করবে, করার পর আমরা আসবো কন্টেন্ট বলে একটা অধ্যায় রয়েছে, চ্যাপ্টার, অর্থাৎ কন্টেন্ট সূচিপত্র। ঠিক আছে, আমরা সূচিপত্রে আসবো কন্টেন্ট। এই 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 চ্যাপ্টারটা, এই বিষয়, এই পৃষ্ঠাটাই সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এই পৃষ্ঠাটা যদি বুঝতে পারো তাহলে অন্য সমস্ত ক্লাস নম্বরে যেতে পারবে। এই কন্টেন্টে যখনই আসবো তখন দেখবো এখানে বিভিন্ন ধরনের পেজ নম্বর কে তিনটা ভাগে ভাগ করছে, পেজ ইন পার্ট ওয়ান, পেজ ইন পার্ট টু, পেজ ইন পার্ট থ্রি। তার সাথে সাথে দেখবে এদিকে চ্যাপ্টার গুলো দেখতে পাচ্ছি। দেখো, চ্যাপ্টার 00, চ্যাপ্টার 01। চ্যাপ্টার 00 তে ইন্ট্রোডাকশন আছে, আর ইন্ট্রোডাকশনে আমি পৃষ্ঠা যেতে চাই, তাহলে আমি 9 নম্বর পৃষ্ঠা যেতে হবে। এগুলো জানো আশা করি, কিন্তু এগুলো এখন আমাদের গুরুত্বপূর্ণ না। আমাদের মেন গুরুত্বপূর্ণ পেজ হলো এখান থেকে শুরু হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে সমস্ত সাবজেক্টগুলো আমরা দেখতে পাবো। ধরো, দেখো আমরা এখান থেকে সাবজেক্টগুলো দেখতে পাবো। এখানে দেখো সমস্ত সাবজেক্ট দেখতে পাচ্ছি, চ্যাপ্টার। দেখবে এখান থেকে লাইব্রেরি সায়েন্স, ম্যাথামেটিক্স, ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, টেকনোলজি, বায়োলজি, জিওলজি, মাইনিং, বোটানি, এগ্রিকালচার, অর্থাৎ সমস্ত সাবজেক্ট। এগুলো এক একটা তো সাবজেক্ট। ঠিক আছে, জিওলজি চ্যাপ্টার কে, চ্যাপ্টার কে জেড, চ্যাপ্টার এল মেডিসিন, চ্যাপ্টার এল জেড, চ্যাপ্টার এম, এইরকম করে সমস্ত সাবজেক্টগুলো আমরা দেখতে পাচ্ছি। টোটাল জেড পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, চ্যাপ্টার জেড ল। ঠিক আছে, তাহলে এগুলো সাবজেক্ট। আর আমরা যদি এদিকে দেখি, এদিকে দেখবে পেজ নম্বরগুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তিনটে পার্ট দেখতে পাচ্ছি, পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি। দেখো পার্ট, এখন যদি আমরা সাপোজ লাইব্রেরি সায়েন্সের আমি পৃষ্ঠা নম্বর যেতে চাই, তাহলে লাইব্রেরি সায়েন্সের পৃষ্ঠার জন্য আমাকে সবসময় পার্ট টু পৃষ্ঠাকে গুরুত্ব দিতে হবে। পার্ট ওয়ানটাকে আমরা যখন আমরা ক্লাস নম্বর বের করব, ক্লাস নম্বর বের করার সময় সবার প্রথমে পার্ট টু পৃষ্ঠাকেই গুরুত্ব দেবো, পেজ ইন পার্ট টু। পার্ট ওয়ান, পার্ট থ্রি সবসময় কাজে লাগে না, পার্ট টু সবসময় কাজে লাগবে। ক্লাস নম্বর বের করার জন্য পার্ট টু পৃষ্ঠাই সবার প্রথম যেতে হবে, যে কোনো বিষয়ের ক্লাস নম্বর বের করার জন্য। তাহলে সবার প্রথম পার্ট টুতে যেতে হবে। তাহলে সাপোজ আমি ধরি এখানে যেমন ফিজিক্স, এই ফিজিক্স এর ক্লাস নম্বরে, এর পৃষ্ঠা নম্বর আমরা যেতে চাই, তাহলে কত পৃষ্ঠা নম্বরে যাব? 2.30, 2.337। ঠিক আছে, 37। যদি আমরা বোটানি পৃষ্ঠা পৃষ্ঠা যেতে চাই, তাহলে বোটানি পৃষ্ঠার জন্য আমাকে মানে পার্ট টু পৃষ্ঠা, এটা পার্ট টু পৃষ্ঠা। আর এদিকে পৃষ্ঠা পার্ট থ্রি পৃষ্ঠা, যেহেতু নেই, দেওয়া নেই, তাহলে যেতে হবে না, 2.57 পৃষ্ঠায় যাবো। এরকম করে এগ্রিকালচার। তারপরে যদি আমরা যদি দেখি চ্যাপ্টার মেডিসিন, যেমন মেডিসিনের চ্যাপ্টার হলো এল, তাহলে মেডিসিনের পৃষ্ঠা যাওয়ার জন্য আমাকে 2.80 পৃষ্ঠায় যেতে হবে। ঠিক আছে, আমরা 3.30তে, 3.3তে আমরা যাব না, 2.80 পৃষ্ঠায় যাব। এই হলো পৃষ্ঠা নম্বর, মানে পৃষ্ঠা কোনো কোনো সাবজেক্টে ক্লাস নম্বর বের করার জন্য আমি পার্ট টু পৃষ্ঠাকে সবার প্রথম গুরুত্ব দেব। তারপরে পার্ট টুর পরে ইনস্ট্রাকশন মেনে আমি পার্ট ওয়ানে যাব, মানে আমি পরে আসবো। কিন্তু পার্ট টুতেই যদি সমস্ত ক্লাস নম্বর পেয়ে যাই, তাহলে পার্ট ওয়ানে যাওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, পার্ট টুতে যেতে হবে। তাহলে আমি এখন প্রশ্নে চলে যাচ্ছি, কীরকম প্রশ্ন আসে পরীক্ষায় সেটা।
দেখো তাহলে সবার প্রথম আমরা ক্লাস 1-এ যাচ্ছি, ঠিক আছে। তো খাতা পেন বের করো। দেখো এখানে কোলন ক্লাসিফিকেশন একটা বিষয় বুঝতে পারলে প্রায় অনেকগুলো প্রায় বেশিরভাগ অ্যান্সারই করে আসতে পারবে পরীক্ষায়। দেখো এগুলো এখানে দেখবে বিভিন্ন ধরনের টাইপ সিম্বলগুলো দেওয়া আছে, যেমন ইনভার্টেড কমার চিহ্ন হলো এই যে এরকম চিহ্ন, ঠিক আছে। ডটের কমা শুধু ডট, কোলনের কমায় কোলন, সেমিকোলন কমা দিয়ে ডট দিয়ে কমা, ঠিক আছে। এই একটু সিম্বলগুলো একটু মনে রাখতে হবে। আর এগুলো জানো অলরেডি, সেগুলো নিয়ে আর কিছু বলার কিছু নেই। একদম ডাইরেক্ট প্রশ্নে চলে যাচ্ছি। তাই এই প্রশ্নটা দিয়ে আবার সলভ করাচ্ছি, কারণ অনেকে নতুন আছো সেই জন্য এটা দিয়ে সলভ করাচ্ছি। দেখো এই প্রশ্নটা যদি আমরা দেখি, দেখো এখানে ট্রিটমেন্ট অফ হার্ট ডিজিজ, ঠিক আছে। ট্রিটমেন্ট অফ হার্ট ডিজিজ, প্রশ্নটা দেখতে পাচ্ছ সকলে, বলো। দেখো ট্রিটমেন্ট অফ হার্ট ডিজিজ, এখানে তাহলে আমরা যদি এখন কন্টেন্টে আসবো, তাহলে আমি এখন এই ট্রিটমেন্ট অফ হার্ট ডিজিজ এটা কোন সাবজেক্টের মধ্যে পড়ে, এখানে আমরা কন্টেন্টে আসার পর দেখবো, মানে একটা সাবজেক্ট নিয়ে নির্ণয় করতে হবে, সেই সাবজেক্টের মধ্যে আমরা পাবো। তাহলে আমরা কন্টেন্টে যদি আসি, কার মধ্যে পাবো, কোন সাবজেক্ট, কোন চ্যাপ্টারের সাবজেক্টের মধ্যে পাবো ট্রিটমেন্ট অফ হার্ট ডিজিজ শব্দগুলো। আমি ম্যাথামেটিক্সে পাবো, না ফিজিক্সে, না ইঞ্জিনিয়ারিংয়ে পাবো, না বায়োলজিতে পাবো, না জিওলজিতে পাবো, না মাইনিংয়ে পাবো, এগ্রিকালচারে পাবো, না আমি জিওলজি, অ্যানিম্যাল হাজবেন্ডারি, না মেডিসিন, কোনটাতে পাবো। মানে এখানে টোটাল অনেকগুলো সাবজেক্ট রয়েছে, ল পর্যন্ত সাবজেক্ট রয়েছে, ঠিক আছে, চ্যাপ্টার ওয়াই পর্যন্ত, জেড পর্যন্ত। তাহলে আমি কোন সাবজেক্টে ট্রিটমেন্ট অফ হার্ট ডিজিজ শব্দগুলো খুঁজে পাবো, বলো। কোনটা দেখে মনে হচ্ছে, ভুল হলেও বলো, বলে দিচ্ছি তারপরে। কোন সাবজেক্টে গেলে আমি পাবো, যেমন এগুলো প্রত্যেকটা সাবজেক্ট দেখতে পাচ্ছি এক একটা বিষয়, কোন সাবজেক্টের ভিতরে গেলে আমি সেই ওয়ার্ডগুলো, সেই শব্দগুলো খুঁজে পাবো, ঠিক আছে। ট্রিটমেন্ট হার্ট ডিজিজ, ট্রিটমেন্ট অফ হার্ট ডিজিজ, হ্যাঁ ঠিক, মেডিসিন। দেখো মেডিসিনই আমরা, হ্যাঁ মেডিসিনই হবে, ঠিক আছে। দেখো মেডিসিনই কেন পাবো, কারণ মেডিসিনের মধ্যে আমরা কোনো ডিজিজ অর্থাৎ রোগ, ঠিক আছে, হার্ট ডিজিজ মানে সেই রোগ সম্পর্কে, চিকিৎসার যত সম্পর্কে সেখানেই বলা থাকে মেডিসিন। তাহলে মেডিসিনের পৃষ্ঠা কত নম্বর পৃষ্ঠা যাবো বলো, একটু আগে বলেছিলাম কত, মানে পার্ট 2 এর পৃষ্ঠা গুরুত্ব দেবো, ঠিক আছে। হ্যাঁ 2.80, তাহলে 2.80 পৃষ্ঠা যাবো, ঠিক আছে। তাহলে আমরা 2.80 আমরা খুঁজবো এক এক করে, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে খুঁজবো, দেখবে যে এখান থেকে পৃষ্ঠা নম্বর নিচের দিকে যে পেজ নম্বরগুলো দেওয়া আছে সেগুলো ধরে ধরে খুঁজবো। তাহলে আমরা 2.80-তে যেতে হবে। 2.80 এক এক করে খুঁজবো, যেমন 1.79, এখানে 2.80 লেখা থাকবে, তাহলে কোথায় থাকবে সেটা খুঁজতে হবে। দেখো 2.81, 2.94, 2-তে যেতে হবে, তাহলে আরো অনেক দূর পৃষ্ঠা উল্টাতে হবে, ঠিক আছে। যেমন 1.120, তাহলে আরো যেতে হবে অনেক দূর। 2.668 আছে, তাহলে আশা করি কাছাকাছি চলে এসেছি। টু পয়েন্ট সেভেন সেভেন, দেখো এইগুলো পৃষ্ঠা দিয়ে কিন্তু খুঁজবো, ঠিক আছে। এইভাবে কিন্তু খুঁজতে হবে পৃষ্ঠা নম্বরগুলো। এই চ্যাপ্টারে এল পেয়ে গেলাম, ঠিক আছে, চ্যাপ্টার এল এই 2.80, তাহলে আমরা মেডিসিনে চলে আসলাম, ঠিক আছে। দেখো মেডিসিনে যখনই আসলাম, দেখবে চ্যাপ্টার এল মেডিসিন, দেখবে এখানে এল পি, ঠিক আছে, তারপরে E2P, এগুলো এখানে আসার পর দেখবে
এখানে একটু ফর্মুলাটা একটু গন্ডগোল রয়েছে। দেখো তোমরা 2.80 পৃষ্ঠে আসবে, আসার পর দেখবে চ্যাপ্টার এল, ঠিক আছে। দেখো মেডিসিন, দেখো এটা ফর্মুলা, ঠিক আছে, এটা হলো ফর্মুলা, মানে মেডিসিনের ফর্মুলা। দেখে ধরতে, তোমরা যে ধরতে পারলে যে প্রশ্নটা দেখেছে সেই শব্দগুলো কোথায় পাবো, মেডিসিন, ঠিক আছে। এই মেডিসিন শব্দটা ধরতে পারার জন্যই কিন্তু পরীক্ষা নম্বর রয়েছে। যেইভাবে এই ফর্মুলাটা যে পেলে মেডিসিন, এই ফর্মুলাটা কিন্তু আপনি লিখতে হবে, মেডিসিন ফর্মুলা। তাহলে এই ফর্মুলার মধ্যে আমরা যদি দেখি এল, তারপরে থার্ড বন্ধনীর মধ্যে রয়েছে পি, ঠিক আছে। থার্ড বন্ধনীর মধ্যে পি, তারপরে কোলন দেওয়া আছে, কোলন দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে। থার্ড বন্ধনীর মধ্যে আমরা পি পাচ্ছি, তারপরে আমরা কোলন পাচ্ছি, তারপরে আমরা ই পাচ্ছি থার্ড বন্ধনীর মধ্যে, আবার থার্ড বন্ধনীর মধ্যে 2p পাচ্ছি, ঠিক আছে, আবার কোলন। অর্থাৎ এইভাবে কিন্তু একটা পি এর মধ্যে এই এল হলো মেডিসিনের এল, ঠিক আছে। এই সংকেত হলো মেডিসিনের, এটা হলো সংকেত, ক্লাস নম্বর, মেডিসিনের ক্লাস নম্বর এল, ঠিক আছে। আর পি হলো, পি আমরা কি হলো সেগুলো বলে দেবো। দেখো থার্ড বন্ধের মধ্যে যে পি রয়েছে তারপর কোলন, অর্থাৎ পি এটা এক পেলাম, এক নম্বর ধরলাম। ই 2p কোলনের পর এটা 2 নম্বর ধরলাম, ঠিক আছে। আর 2e 3p এটা 3 নম্বর ধরলাম, আমরা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এই পি, এই পি মানে এই যে ফুসি ইন পি, আমরা ফুসি ইন পি এই যে লেখা দেখতে পাচ্ছি, তো বলো ফুসি ইন পি দেখতে পাচ্ছ, লেখা আছে ছোট করে, দেখতে পাচ্ছ ফুসি ইন পি। হুম, তাহলে এই ফুসি ইন পি বলতে আমরা কোনটা বুঝি? ফুসি ইন পি বলতে আমরা বুঝি যে এল এর পরে যে থার্ড বন্ধনীর মধ্যে যেটা লেখা আছে ফুসি ইন পি, ঠিক আছে, এটাই হলো এটা ফুসি ইন পি, ঠিক আছে। তাহলে এই ফুসি ইন পি এর আন্ডারে দেখবে অসংখ্য ক্লাস নম্বর রয়েছে। যে ওয়ানের ক্লাস নম্বর, বেসিক অ্যান্ড রিজনালের ক্লাস নম্বর হলো 1, সেলের ক্লাস নম্বর 1, অর্থাৎ একের ভাগ এগুলো, ঠিক আছে। 11 তার 12 এগুলো এক, সমস্ত কিন্তু ওয়ানের ক্লাস নম্বর 1 দিয়ে ভাগ করেছে, অর্থাৎ পি এর আন্ডারে এই সমস্ত ক্লাস নম্বর, ঠিক আছে, ফুসি ইন পি এর আন্ডারে। অর্থাৎ থার্ড বন্ধনী যে পি, এই থার্ড বন্ধনী যে পি, এই পি এর ক্লাস নম্বরগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। যেমন একের কিন্তু অসংখ্য ক্লাস নম্বর রয়েছে, এক শেষ হওয়ার পর আসবে, তারপরে 2 আসবে, ঠিক আছে। যেমন এক শেষ হলো, একের পর আবার 2 শুরু হলো, ঠিক আছে। 2 এর আবার 2 এর আন্ডারে দেখবে অসংখ্য ভাগ রয়েছে, আর 2 শেষ হবে, ঠিক আছে। 2 শেষ হওয়ার পর দেখবে আবার 3 আসবে, দেখবে 3 আবার শুরু হবে, দেখবে যে 3 এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে। সব কিন্তু পি এর ক্লাস নাম্বার। ওই থার্ড বন্ধনের মধ্যে যে পিটা আমরা দেখতে পেলাম, সেই পি এই 3 শেষ হওয়ার পর তো 4 আসবে, এই 4 এর ক্লাস নাম্বার। 4 এর আন্ডারে কিন্তু অসংখ্য আবার ক্লাস নাম্বার ভাগ রয়েছে, মানে 441 411 412 এরকম করে 4 এর পর 5 আসবে, এই যে 5 এর আন্ডারে দেখবে অসংখ্য ভাগ রয়েছে ক্লাস নাম্বার, ঠিক আছে। এখানে এইগুলোর মধ্যে আমি সেই শব্দগুলো খুঁজবো, যে প্রশ্নে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো খুঁজবো। তা 5 এর আন্ডারে পেলাম, 5 এর পর আমরা দেখবো 6, 6 এর আন্ডারে দেখবো 7, ঠিক আছে। তারপরে 8, 8 এর আন্ডার হওয়ার পর দেখো 8 কমপ্লিট হয়ে গেল, দেখবি তারপরে কিন্তু আবার আবার নতুন করে আবার 1 থেকে আবার শুরু হয়েছে, ঠিক আছে। দেখবে এই 8 কমপ্লিট হয়ে গেল, আবার দেখবে আবার 1 থেকে আবার শুরু হলো, আর 1 থেকে শুরু হলো না পরের কোলনের পর থেকে, দেখবে ই2পি আমরা যদি ফর্মুলাটা লক্ষ্য করি, দেখবে ফর্মুলা যদি আসো, দেখো ফর্মুলার মধ্যে দেখো পরে কোলনের পর কিন্তু আবার শুরু হয়েছে ই2পি, অর্থাৎ পি আমরা জেনে গেলাম, পি হলো, পি এর ক্লাস নাম্বারগুলো এইগুলো, ঠিক আছে। 1 2 3 4 3 4 5 6 7 8, 8 পর্যন্ত ভাগ করেছি, শুধুমাত্র পি থার্ড বন্ধনীর মধ্যে যে পি রয়েছে সেই পি এর ক্লাস নাম্বার, ঠিক আছে। বলো পিটা বুঝতে পারলে কোন পর্যন্ত ভাগ করেছে, পিটাকে অনেকগুলো ক্লাস নম্বরে ভাগ করেছে, বলো এগুলো এক একটা ক্লাস নাম্বার, ঠিক আছে। যেমন 32 33 এগুলো সবগুলো এক একটা ক্লাস নাম্বার, বুঝতে পারলে বলো। এই পর্যন্ত বুঝতে পারলে, যে পর্যন্ত আমি দেখালাম 8 পর্যন্ত। কোনো প্রশ্ন থাকলে বলো, এই পর্যন্ত কোথাও কোনো প্রবলেম থাকলে বলো, আমি আবার বলবো সেই জায়গাটা। আর কোনো প্রশ্ন আছে?
কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? শুনতে পাচ্ছ? হ্যাঁ, বুঝতে পেরেছো এই পর্যন্ত? পি পি এর আন্ডারে যে ভাগগুলো, বুঝতে পেরেছো? দেখো এটা বুঝতে পারলে পরেরটা আমি পরেরটা শুরু করব। হ্যাঁ, কোথাও বুঝতে না পারলে বলো, শুনতে না পেলে কোন জায়গাটা বুঝতে পারোনি। ঠিক আছে, বলে দিচ্ছি। দেখো এই মেডিসিনে আসতে পারবে, মেডিসিন চ্যাপ্টার এল কিভাবে আসতে হবে এটা পারবে তো? চ্যাপ্টার এলে কিভাবে আসতে হবে? দেখো এখনই একটা পিডিএফ পাঠিয়েছি, ভলিউম 1, ভলিউম সিসি বলে একটা পিডিএফ পাঠিয়েছি। গ্রুপটা ফলো করো, গ্রুপে সিসি বলে একটা পিডিএফ পাঠিয়েছি, ঠিক আছে? গ্রুপটা ফলো করো। দেখবে সবার প্রথম কন্টেন্টে আসো, কন্টেন্টে আসো। হ্যাঁ, কন্টেন্ট আসার পর দেখবে সেখানে পার্ট টুর মধ্যে দেখবে পৃষ্ঠা নম্বর দেওয়া আছে অনেকগুলো। তাহলে আমি বলে দিচ্ছি। এই যে এখানে আসার পর কন্টেন্ট আসার পর দেখবে এই যে পার্ট 1, পেজ ইন পার্ট 1, পেজ ইন পার্ট 2, পেজ ইন পার্ট 3, তাহলে পার্ট 2-তে আসবে। ঠিক আছে, পার্ট 2-তে আসার পর দেখবে পার্ট 2 এর আমরা তো যেহেতু আমরা প্রশ্নটা ভালো করে দেখবো, ঠিক আছে? প্রশ্নের মধ্যে চেয়েছে যেহেতু ডিজিট শব্দগুলো রয়েছে, ডিজিট, ঠিক আছে? তাহলে আমাকে খুঁজতে হবে, তাহলে মেডিসিন হয়ে যাবে, ঠিক আছে? এল এল মেডিসিন 2.80, পার্ট 2.80 পৃষ্ঠা যেতে হবে। তাহলে 2.80 যেভাবে আমরা এতদিন পৃষ্ঠা নম্বর খুঁজে আসি, অনেকে বলে যে এত পৃষ্ঠায় আসো, এত পৃষ্ঠা আসলে এই পৃষ্ঠায় এই শব্দগুলো খুঁজে পাবে। তাহলে আমরা 2.80-তে গেলে আমি মেডিসিনে সেই শব্দগুলো খুঁজে পাবো। তাহলে 2.80-তে আমি যাব, ঠিক আছে? তাহলে 2.80-তে আসলাম, এখানে আসো, ঠিক আছে? 2.80-তে আসো, তাহলে বলছি। দেখো পিডিএফটা সামনে আছে, নিজেরাও একটু ওপেন করবে, বুঝতে পারবে তাহলে। হুম, এসেছো? হ্যাঁ, দেখো এখন আসার পর দেখবে এরকম মেডিসিন বলে লেখা আছে তো, চ্যাপ্টার এল মেডিসিন, আর এদিকে ফর্মুলা বলে কিছু লেখা আছে। ফর্মুলা বলে এরকম কিছু লেখা আছে, এল থার্ড বন্ধনের মধ্যে পি কোলন, তারপরে ই 2p, ঠিক আছে? লেখা আছে ই 2p। হ্যাঁ, দেখো এই এল বলতে এখানে কি বোঝায়? এল বলতে মেডিসিনের ক্লাস নম্বর, ঠিক আছে? আমরা যে মেডিসিন দেখতে পাচ্ছি, মেডিসিনের ক্লাস নম্বর, পরীক্ষা ক্লাস নম্বর বের করতে দেবে, বলবে ক্লাস নম্বর নির্ণয় করো, ঠিক আছে? এবং ক্লাস নম্বর নির্ণয় করো, যদি মেডিসিন প্রশ্নে থাকে তাহলে মেডিসিনের ক্লাস নম্বর এল, ঠিক আছে? তাহলে ক্লাস এগুলো প্রত্যেকটা নম্বর, যেমন এদিকে সংখ্যাগুলো, এগুলো এক একটা ক্লাস নম্বর। তারপরে এখানে আমরা যে পি পাচ্ছি, থার্ড বন্ধনীর মধ্যে যে পি পাচ্ছি, ঠিক আছে? এই পি হলো, আমরা যে এই যে এখানে যে আমরা পি দেখতে পাচ্ছি তো, থার্ড বন্ধনীর মধ্যে যে পি, এই যে ফুচি ইন পি, ঠিক আছে? এই পিটাই হলো এই পি, ঠিক আছে? তাহলে এই পিটা পেয়ে গেলাম। এখন এই পি এর আন্ডারে দেখো, এখানে দেখবে সবার উপরে মাঝখানে মিডিলে লেখা আছে ফুচি ইন পি, ঠিক আছে? এই ফুচি ইন পি এর আন্ডারে এই সমস্ত ক্লাস নম্বর, এই যে এগুলো এক একটা ক্লাস নম্বর, 1, 1, 1, 1, 2, 1, 3, এরকম করে দেখবে ওয়ানের আন্ডারে দেখবে সবার প্রথমে কিন্তু 1 দিয়ে শুরু হয়েছে। যেগুলো 1 দিয়ে শুরু হয়েছে ভাববে যে এগুলো 1-এর ক্লাস নম্বর, শুধুমাত্র 1টাকে অনেকগুলো ক্লাসে ভাগ করেছে। পি এর আন্ডারে 1-এর ক্লাস নম্বর, 1 শেষ হওয়ার পর 2 শুরু হবে, ঠিক আছে? 2 নম্বর শুরু হবে, 2 নম্বর ক্লাস নম্বর, এই যে 2 নম্বর এখান থেকে শুরু হয়েছে আবার, ঠিক আছে? এগুলো সব পি এর ক্লাস নম্বর, ফুচি ইন পি।
ঠিক আছে, পুশ ইন পি এর ক্লাস নাম্বার। তাই 2 এর পর 3 শুরু হবে, ঠিক আছে। তাহলে 3 আমরা কোথায় পাচ্ছি, এই যে দেখো এখানে 3 পাচ্ছি, এই যে এখান থেকে 3 শুরু হয়েছে, 2 শেষ হলো, 2 এর ক্লাস নম্বর অসংখ্য ভাগে ভাগ করছে 2টাকে, 2 এর পর 3, 3 এর আবার অসংখ্য ক্লাস নম্বর রয়েছে, ঠিক আছে, অনেকগুলো ক্লাস নম্বর। তাই 3 শেষ হওয়ার পর 4 হবে, 4 এর ক্লাস নম্বর অসংখ্য, 4 এর পর 5, ঠিক আছে, 5 পর আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে 6, 6 এর পর 7, আর সিকোয়েন্স মেনটেন করে কিন্তু ক্লাস নম্বরগুলো ভাগ করেছি, ঠিক আছে। 7 এর পর আবার 8, 8 এর আন্ডারে দেখবে এই কটা ক্লাস নম্বর ভাগ করেছে, এই যে এই পর্যন্ত, ঠিক আছে। এই হলো পি এর আন্ডারে, এগুলো সমস্ত হলো শুধু পি, থার্ড বন্ধের মধ্যে যে পি রয়েছে পি এর ক্লাস নাম্বার, এগুলো সব, ঠিক আছে। তাহলে পি এর ক্লাস নাম্বারগুলো বুঝতে পারলে যে কিভাবে ভাগ করেছে, অনেকগুলো শব্দে ভাগ করেছে, যেমন আমরা যেমন দেখতে পাচ্ছি, যেমন এই যে ফুড, ঠিক আছে, লেক, এগুলো সব কিন্তু সব পি এর আন্ডারে। যদি প্রশ্নে কোথাও যদি আই থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা ওই যে তার ক্লাস নাম্বার পাবো 185, ঠিক আছে। তাহলে এরকম করে তখন ক্লাস নাম্বার বের করতে হবে, যদি এই শব্দগুলো দিয়ে দিবে প্রশ্নে, ঠিক আছে, সমস্ত শব্দ দিয়ে দিবে, এর ক্লাস নাম্বার বের করতে হবে। রাইট, যদি মেডিসিনের সাথে যদি কোনো রাইট দিয়ে কোনো প্রশ্ন থাকে শব্দটা যদি, তখন আমাকে এই ক্লাস নাম্বারটা লিখতে হবে, ঠিক আছে, মানে পি এর আন্ডারে লিখতে হবে, ফুসিন পি এর আন্ডারে। তাহলে আমরা এটা পি বুঝলাম। দেখো পি এর পর দেখবে কোলন আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, পি এর পর আমরা কোলন দেখতে পাচ্ছি, কোলনের পর আমরা যদি দেখি ই টু পি, ই টু পি বলে দেখতে পাচ্ছি তো কোলনের পর, দেখো ই, হ্যাঁ, ইটাকে আবার থার্ড বন্ধনের মধ্যে রেখেছে, আবার টু পিটাকেও থার্ড বন্ধনের মধ্যে রেখেছে, অর্থাৎ পি শেষ হলো, মানে কোলন বলতে এখানে কি বোঝাচ্ছে, পিটাকে শেষ করে দিল, মানে পি শেষ হওয়ার পরেই আবার ই টু পি শুরু হয়েছে, ই টু পির ক্লাস নম্বর শুরু হয়েছে, তাহলে এটা নিশ্চয়ই পি এর ক্লাস নম্বর পরে পাবো, ঠিক আছে। তাহলে আমরা যদি পি এর ক্লাস নম্বর 8 পর্যন্ত পেয়েছিলাম, তারপরেই পাবো ই টু পি পাবো। তাহলে আমরা যদি দেখি পিটাকে, এ দেখো পি, পি হলো 8 পর্যন্ত শেষ হয়ে গেছে, এই পর্যন্ত পি এর ক্লাস নম্বর কমপ্লিট। তারপর দেখবে নতুন করে আবার 1 2 থেকে আবার শুরু হয়েছে, ঠিক আছে, 1 2 3, দেখবে উপরে যে মেন একটা হেডিং দিয়েছে ই টু পি, দেখো ই কাম টু পি অর্থাৎ ই টু পি, এই যে ইটাকে থার্ড বন্ধের মধ্যে রেখেছে, তারপরে টু পিটাকে থার্ড বন্ধের মধ্যে রেখেছে, ঠিক আছে। অর্থাৎ পি এর কোলনের পরেই তো পেয়েছিলাম ফর্মুলার মধ্যে সবার প্রথমে মেডিসিনে, ঠিক আছে, ই টু পি, তোমরা দেখতে পাচ্ছ ই টু পি লেখা আছে, ই কাম টু পি, ই টু পি। দেখো এইখানে দেখো 1, আবার সবার প্রথম 1 থেকে শুরু হয়েছে, 1 এর অসংখ্য ক্লাস নাম্বার, তাই 2, দেখো 2টাকে অনেকগুলো ভাগে ভাগ করে নেই, তারপরে 3, 3 এর অনেকগুলো ভাগ রয়েছে, 3 এর পর 4, ঠিক আছে, 4 আসবে, এই 4 এর পর 4 আর ভাগ করে নেই, শুধু ডিজিজ, দেখো ডিজিজটা পেয়ে গেলাম, একটু আগে আমরা কিন্তু প্রশ্নে ডিজিজ পেয়েছিলাম, ডিজিজ শব্দটা কিন্তু 4 পেয়ে গেলাম, ঠিক আছে, অর্থাৎ ই টুপির মধ্যে আমি ডিজিজ শব্দটা পেলাম। তারপরে 5, 5 এর পর, ঠিক আছে, 5 এর পর নিশ্চয়ই 6 আসবে, দেখে নিচ্ছি, 5 না থাকলে কোনো অসুবিধা নেই, 7 আছে, 8, 7 8, ঠিক আছে, এখান থেকে শেষ হয়ে গেল না, 7 এর এখনো ভাগ রয়েছে, 7 8 9, এই 6 আছে এখানে, এই যেগুলো সব কিন্তু ইউটিউবের ভাগ, ঠিক আছে, ইউটিউবের ভাগ হয়ে কমপ্লিট হয়ে গেল। দেখবে আবার এখান থেকে আবার নতুন করে শুরু হয়েছে, পরের আবার 1 থেকে আবার নতুন করে শুরু হয়েছে, ঠিক আছে, এখান থেকে। তাহলে এটা নিশ্চয়ই কোলনের পর পরবর্তী ফর্মুলার ক্লাস নাম্বার, কোলনের পর 2e 3p, ঠিক আছে, ই টু পির পর 2e 3p, তাহলে 2e 3p আমরা নিশ্চয়ই আবার ওখানে আরেকটা বিষয় লিখবো আমরা, সেখানে দেখো 2e 3p আমরা লিখেছি, কোলনের পর আবার লিখেছি 2e 3p, 2ইটাকে আবার 2ইটাকে থার্ড বন্ধনের মধ্যে রেখেছি, আবার 3p। দেখবে তোমাদের বই যখন মেডিসিনের বইটা বের করবে, দেখবে ফর্মুলাটা একটু ভুল রয়েছে, তোমরা একটু কারেকশন করে নেবে, যদি বই কিনে রাখো তাহলে কারেকশন করে নেবে, পিডিএফ দেখলে তাও একটু কারেকশন করে নেবে, ঠিক আছে। দেখবে এখানে 2e থার্ড বন্ধনের মধ্যে, তারপরে 3p থার্ড বন্ধনের মধ্যে লিখবে, ঠিক আছে, কোলনের পর। তাহলে এখন 2e 3p এর আন্ডারে কি কি ক্লাস নম্বর রয়েছে সেটা একটু দেখে নাও।
দেখবে এখানে আবার 1 থেকে শুরু হয়েছে, 1 2 3 4 5 6, তারপরে 7 8, ঠিক আছে, 7 8 মানে 8 পর্যন্ত এখানে ভাগ করেছে, এখানে 9ও ভাগ করেছে, শুধু 7 না 9, 9 পর এই নিয়ে এগুলো সব 9 ভাগ। এই হলো ক্লাস নম্বর, ঠিক আছে। তাহলে আমরা ফর্মুলার ডিস্ট্রিবিউশনটা বুঝলাম তো, কিভাবে ফর্মুলাটাকে অনেকগুলো ক্লাসে ভাগ করেছে। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, তাহলে আমি একবারে প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্নে চলে যাচ্ছি। দেখো প্রশ্নটা যদি আমরা দেখি, ট্রিটমেন্ট অফ হার্ট ডিজিজ, দেখো আমাকে এখন মাথার মধ্যে সেট করে নিতে হবে যে 3টে শব্দ মেডিসিনে খুঁজতে হবে, ঠিক আছে। তাহলে তার আগে একটু সাজিয়ে নেবে, ঠিক আছে। দেখো এখানে মেন ক্লাস লিখবে, লেখার পর মেডিসিন এল, মেন ক্লাস মেডিসিন এল। আর সব সময় মানে যদি এই প্রশ্নটা যদি সাপোজ অন্য কোনো সাবজেক্টে মনে হতো, মেডিসিন পরিবর্তে যদি সাপোজ ম্যাথামেটিক্সে কোনো ক্লাস নম্বর যদি পেতাম, তাহলে এখানে মেডিসিনের পরিবর্তে সাবজেক্টটা এখানে চেঞ্জ হবে, শুধুমাত্র এই জায়গাটা চেঞ্জ হবে, ঠিক আছে। আর এই জায়গাটা চেঞ্জ হবে, মানে যে সাবজেক্ট আমরা ধরবো সেই সাবজেক্টটাই এখানে ক্লাস নম্বর। যদি এখানে ম্যাথামেটিক্স আসতো তাহলে ম্যাথামেটিক্সের ক্লাস নম্বর এখানে হতো, তখন আলাদা কোনো ক্লাস নম্বর হতো, ম্যাথামেটিক্সের আন্ডারে যে ক্লাস নম্বর হয় সেই ক্লাস নম্বর হতো, ঠিক আছে। যেহেতু মেডিসিন ক্লাস নম্বর আমরা এল পাচ্ছি, সেজন্য আমরা এল লিখছি, ঠিক আছে। মেডিসিনের ক্লাস নম্বর আমরা এল লেখার পর আমরা ফর্মুলাটা, যেহেতু দেখবে তোমাদের যে বইটা বের করবে, বইয়ের মধ্যে দেখে ফর্মুলাটা লেখা আছে, ফর্মুলাটা দেখে দেখে কপি করবে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। মেন ক্লাস মেডিসিন এল, যেহেতু আমরা এটা মেডিসিনের মধ্যে পাবো এই পুরো শব্দগুলো, সেজন্য আমরা মেন ক্লাস মেডিসিন এলটা আগে লিখে নেব, ঠিক আছে। যদি কোনো মনে হয় যে আমি অন্য কোনো ক্লাস নম্বরে পাবো, তাহলে সেই ক্লাস নম্বরটাই লিখে নিতে হতো, ঠিক আছে। যেহেতু মেডিসিন মনে হচ্ছে, মেডিসিন লিখে নিলাম। লেখার পর তারপরে আমরা ফর্মুলাটা লিখবো। ফর্মুলাটা যখন সেই পৃষ্ঠায় আসবে, পৃষ্ঠার মেডিসিনে চ্যাপ্টার এল পৃষ্ঠায় আসবে, তখনই কিন্তু সেখানে তার মেডিসিনের নিচেই তার ফর্মুলাটা দেখতে পাবে, সেই ফর্মুলাটা লিখে নেবে। লেখার পর তারপরে কি করবে, আইডিয়া, ভার্বাল, নোটেশনাল এগুলো লিখবে। মানে প্রত্যেকটা ক্ষেত্রে, মানে কোলন ক্লাসিফিকেশন যেভাবে যে প্রশ্নই দেখ না কেন ক্লাস নম্বর বের করার জন্য, সবার প্রথম কিন্তু এটুকু সাজিয়ে নেবে, ঠিক আছে। সাজিয়ে নেওয়ার পর যেহেতু ধরতে পারলে যে এটা মেডিসিন দিয়ে যাবে, তাহলে লিখে নিলে যে মেন ক্লাস মেডিসিন এল। এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে বলো। যে পর্যন্ত আমি বললাম মেন ক্লাস, এমসি বলতে মেন ক্লাস, থার্ড বন্ধের মধ্যে এমসি লিখবে মেন ক্লাস, আর মেডিসিন লিখবে এল, ঠিক আছে। বলো এই পর্যন্ত বুঝতে পেরেছো যে পর্যন্ত আমি বললাম এখন। দেখো এখন মেডিসিন যেহেতু এই পর্যন্ত লেখার পর এখন প্রশ্নটার দিকে লক্ষ্য করবে, যে প্রশ্নটার মধ্যে কি কি আমি খুঁজবো। দেখো প্রশ্নের মধ্যে আমি যদি দেখি 3টে শব্দ খুঁজতে হবে, যেহেতু 3টে শব্দ, ট্রিটমেন্ট, হার্ট, ডিজিজ। এখানে কোনো এরকম নেই যে সবার প্রথম যে ট্রিটমেন্ট খুঁজতে হবে, হার্ট খুঁজতে হবে, ডিজিজ। যেটা আগে পাবে সবার প্রথম পি এর মধ্যে দেখবে, পি এর অর্থাৎ পি ফর্মুলার মধ্যে ফুসিন পি এর মধ্যে 3টে শব্দ একবার খুঁজবে, 3টে শব্দ ট্রিটমেন্ট, হার্ট, ডিজিজ। এই 3টে খোঁজার পর যেটা আগে পাবে সেটাই লিখবে। যদি ট্রিটমেন্ট আগে পেয়ে যাও পি এর মধ্যে তাহলে লিখবে, যদি হার্ট পেয়ে যাও তাহলে হার্টটাই আগে লিখবে, যদি ডিজিজ খুঁজে পাও ডিজিজটা আগে লিখবে, এইভাবে। তারপরে যদি এটাতে না পেলে তার পরের ফর্মুলা চলে যাবে, যদি এটাতে না পেলে তখন এটাতে দেখবে। এইরকম করে ধাপে ধাপে দেখতে হবে, ঠিক আছে। যখন যেটা পেয়ে যাবে সেটাকে বাদ দিয়ে পরের দুটোকে খুঁজবে। তাহলে সর্বপ্রথম আমরা যদি দেখি, দাঁড়া 2.80 পৃষ্ঠে চলে আসে তাহলে সুবিধা হবে। দেখো সবার প্রথম আমরা খুঁজবো ট্রিটমেন্ট হার্ট ডিজিজ, ঠিক আছে, ট্রিটমেন্ট হার্ট ডিজিজ। তাহলে আমরা সর্বপ্রথম সবার প্রথম পি এর মধ্যে দেখবো, পি এর মধ্যে কি দেখবো, ট্রিটমেন্ট হার্ট ডিজিজ। 3টে শব্দ দেখবো, যেটা পাবো সেটা ক্লাস নম্বর আগে নিব, ঠিক আছে। আমি হার্টও পেতে পারি, ট্রিটমেন্টও পেতে পারি, ডিজিজও খুঁজে পেতে পারি। পি এর মধ্যে আমি যেটা পাবো সেটা লিখবো। আমি এক এক করে দেখি ট্রিটমেন্ট হার্ট ডিজিজ কোথায় আছে। দেখো তোমরা খুঁজে বলো কোথায় আছে, দেখে বলো। দেখো এক এক করে দেখতে হবে যে কোথায় আছে, এইগুলো দিকে খুঁজতে হবে যে প্রশ্নের কোন শব্দটা আছে। আমরা এটা দেখলাম
পেলাম না কোথাও। তারপর আমি দেখি ট্রিটমেন্ট হার্ট ডিজিজ এখানে আছে কিনা দেখে নিচ্ছি। পি এর আন্ডারে আগে খুঁজে নেবে ফসিন পি। এটা দেখার পর পরেরটা দেখি। দেখো আমরা বলো দেখতে পাচ্ছ কোথাও কিছু শব্দ খুঁজে পেয়েছি কিনা? প্রশ্নে কোনো শব্দ খুঁজে পেয়েছি নাকি দেখে বলো। হ্যাঁ ঠিক, তাহলে আমরা হার্টটা খুঁজে পেলাম 32। তাহলে আমরা সেটা লিখে নেবো কার আন্ডারে পেলাম, পি এর আন্ডারে পেলাম। ঠিক আছে, এটা পি এর আন্ডারে পেলাম নিশ্চয়ই, পি ফর্মুলার মধ্যে পেলাম। তাহলে আমরা এটা একবার লিখে নেবো, যেটা পেয়ে যাবো সাথে সাথে লিখে নেবো। তাহলে আমরা লিখে নিলাম পি, ঠিক আছে, হার্ট লিখে নিলাম, তাহলে 32 লিখে নিলাম। 30 ক্লাস নোটেশনাল, দেখো নোটেশনালের মধ্যে ক্লাস নম্বর লিখবে, ভার্বালের মধ্যে যেটা যেটা মানে থাকবে প্রশ্নে সেটা লিখবে। আর যার মধ্যে পাবে পি এর মধ্যে, যেহেতু 500 ফর্মুলার পি এর মধ্যে কোশ্চিন পি এর মধ্যে 500, সেজন্য পি এর মধ্যেই লিখবে, মানে যার মধ্যে পাবে তার মধ্যেই কিন্তু লিখতে হবে। যেহেতু হার্ট খুঁজে পেলাম তাহলে হার্টটাকে আর ধরবে না, হার্ট শব্দটা পেয়ে গেছি। এখন পরে দুটো শব্দ খুঁজবে, এখন শুধুমাত্র দুটো শব্দ খুঁজতে হবে, ডিজিজ খুঁজতে হবে আর ট্রিটমেন্ট খুঁজতে হবে। ঠিক আছে, তার ডিজিজ ট্রিটমেন্ট আমরা খুঁজবো পরপর করে। তাহলে আমরা সেমভাবে চলে যাচ্ছি ডিজিজ ট্রিটমেন্ট। তাহলে আমরা পি এর মধ্যে একবার দেখে নেই, পি এর মধ্যে যদি ডিজিজটা পেয়ে যাও অথবা হার্ট যদি ট্রিটমেন্ট শব্দটা খুঁজে যাও, তাহলে পিটাকে কিন্তু আবার রিপিট করে লিখতে পারো। ঠিক আছে, সাপোজ পেয়ে গেলে পি এর মধ্যে আর শব্দগুলো পেয়ে গেলে, তখন পিটাকে আবার রিপিট করে সাপোজ যদি পেয়ে যেতে তাহলে পিটাকে আবার লিখতে। যেহেতু আমরা পি এর মধ্যে পুরো দেখে নিলাম, পি এর মধ্যে আর কোনো শব্দ খুঁজে পেলাম না প্রশ্নের। ঠিক আছে, পি এর মধ্যে যেহেতু খুঁজে পেলাম না, তাহলে আমরা চলে যাব পরের পরের ক্লোনের পর যেটা ফর্মুলা রয়েছে সেটা চলে যাব। ঠিক আছে, ক্লোনের পর ই টুপি রয়েছে, কারণ আমরা ই টুপির মধ্যে যাব। ঠিক আছে, দেখো ফুসিন ই টুপি শুরু হয়েছে এখান থেকে, ই কাউন টুপি বা ই টুপি। দেখো এখান থেকে আমরা দেখবো এক এক করে। দেখো এখান থেকে আমরা সবগুলো দেখলাম, দেখার পর দেখবে এই চারের আন্ডারে, দেখো চারের আন্ডারে ডিজিজ কথাটাও খুঁজে পেলাম। ঠিক আছে, এটা আমরা ই টুপির মধ্যে পেলাম। ঠিক আছে, তাহলে আমরা ই টুপির মধ্যেই লিখবো 4 ডিজিজ ই টুপি। তাহলে আমরা সেটা লিখে নিচ্ছি, এই যে ই টুপি ডিজিজ আমরা 4 লিখে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখে নিলাম। এখন আমাকে খুঁজতে হবে ট্রিটমেন্ট। ঠিক আছে, ট্রিটমেন্ট শব্দটা খুঁজতে হবে, ট্রিটমেন্ট শব্দটা কোথায় আছে। তাহলে ট্রিটমেন্ট শব্দটা খোঁজার জন্য সেমভাবে একই নিয়ম ফলো করবো। আমরা ই টুপির মধ্যে খুঁজে দেখবো যদি ট্রিটমেন্ট কোথাও আছে কি না, যদি না থাকে পরেরটায় চলে যাবো, পরের ক্লোনের পর যেটা আছে সেটাই যাব। ঠিক আছে, তাহলে আমরা ই টুপির মধ্যে আগে দেখে নিই কোথাও ট্রিটমেন্ট শব্দটা আছে কি না। দেখো আমরা ই টুপির মধ্যে দেখে নিলাম। দেখো ই টুপির মধ্যে আমরা যদি দেখে নিই, দেখো ট্রিটমেন্ট শব্দটা কোথাও আছে কিনা, এক এক করে দেখি। দেখো ট্রিটমেন্ট শব্দটা পুরোটা দেখে নিচ্ছি। দেখো আমরা একে পুরোটা দেখে নিলাম, কোথাও পেলাম না। ঠিক আছে, তখন কি করব, তখন ট্রিটমেন্ট শব্দটা আমি পুরো মানে এই টুপির পুরো মেডিসিনে দেখে নিলাম। ঠিক আছে, ট্রিটমেন্ট শব্দটা পি এর মধ্যে খুঁজলাম, ই টুপির মধ্যে খুঁজলাম, পরের পরের মানে পুরো সমস্ত তিনটে ফর্মুলার মধ্যে খুঁজলাম। ঠিক আছে, এখন কি করব, দেখবো যে তার অল্টারনেটিভ কোনো সিমিলার শব্দ আছে কিনা সেটা খুঁজবো। যখনই খুঁজে পাবো না সেই শব্দটা, ভাববো যে তার সিমিলার কোনো ওয়ার্ড আছে, মানে একই শব্দে দুটো মিনিং হতেই পারে। ঠিক আছে, তাহলে আমি সেইভাবে খুঁজবো যে একই শব্দে দুটো মিনিং আছে কিনা সেটা দেখি। দেখো থেরাপিটিস মানে ট্রিটমেন্ট এর আন্ডারেই পড়ে। ঠিক আছে, তাহলে আমরা থেরাপিটিসটাই নেব। ঠিক আছে, এটাই ট্রিটমেন্ট ধরে নিয়েছি, থেরাপিটিস 6। ঠিক আছে, যদি সিমিলার শব্দ, যখন সেই শব্দটা ট্রিটমেন্ট খুঁজে দেখবো, ট্রিটমেন্ট যদি না পাই তখন তার সিমিলার ওয়ার্ড খুঁজবো। সিমিলার সিমিলার একই মানে, মানে থেরাপিটিসও মানে ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট মানে থেরাপিটিস। ঠিক আছে, তাহলে আমরা সিক্স ক্লাস নম্বরটাই আমরা ধরে নিয়েছি এটাই ট্রিটমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা সেটাই লিখবো। এটা কার মধ্যে পাচ্ছি আমরা আমরা দেখে নিচ্ছি। দেখো এটা 2E3P এর মধ্যে পাচ্ছি।
তাহলে আমরা এটা সেটাই লিখবো 2E3P থেরাপিটিস, তার ক্লাস নম্বর 6 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, ক্লাস নম্বর সাজিয়ে লিখবো। সো দ্য ক্লাস নম্বর ইজ, দেখো এটা আমরা ক্লাস নম্বর সাজিয়ে লিখবো ফর্মুলার উপর ভিত্তি করে, ফর্মুলাটাকে যেভাবে সাজানো আছে সেমভাবে সাজাবো। ঠিক আছে, দেখো ফর্মুলার মধ্যে আমরা যদি লক্ষ্য করি, দেখো ফর্মুলার মধ্যে সর্বপ্রথম এল রয়েছে। ঠিক আছে, আমরা এল, তাহলে আমরা এলটা লিখবো আগে। ঠিক আছে, তাহলে আমরা এই যে আমরা এল লিখে নিলাম। ঠিক আছে, ফর্মুলার মধ্যে তারপরে কিন্তু রয়েছে পি রয়েছে, তাহলে পি এর ভ্যালু, পি এর মান কত, পি এর ক্লাস নম্বর কত 32, তাহলে এল এর পর 32টা লিখবো 32। ঠিক আছে, মানে এল আমাদের পি এরকম ছিল, তো তারপরে ছিল তার কোলন ছিল, একটা কোলন থাকার পর 2E3P 2E2P, হ্যাঁ 2E2P ছিল, তারপরে ছিল কোলন ছিল আবার। ঠিক আছে, তারপরে ছিল 2E3P, এরকম ছিল ফর্মুলাটা। দেখো পি এর ভ্যালু পেয়েছি আমরা 32। ঠিক আছে, 2E3P এর ভ্যালু কত 2E, তারপরে কোলন চিহ্ন রয়েছে, কোলন চিহ্ন দিলাম। ঠিক আছে, কোলন, তারপরে যদি আমরা দেখি 2E3P না 2E, ভুল লিখলাম ফর্মুলাটা, দাঁড়াও E2P, দেখো E2P। ঠিক আছে, E2P এর ভ্যালু পেয়েছে, এর মান কত, E2P এর মান ক্লাস নম্বর কত 4, তাহলে আমরা 4 লিখলাম। ঠিক আছে, দেখো 4 লেখার পর তারপরে আমরা পরে পাচ্ছি, পরের কোলনের পর ফর্মুলা 2E3P এর মান কত 6 ক্লাস নম্বর, তাহলে আমরা 6 ক্লাস নম্বর লিখলাম। এইভাবে ফর্মুলায় যেভাবে সিকোয়েন্স মেনটেন করা আছে সেমভাবে সিকোয়েন্স মেনটেন করে ফর্মুলাটা ক্লাস নম্বর লিখতে হবে। এইভাবে আমাদের প্রশ্ন ক্লাস নম্বর বের করতে হবে। বলো কোনো প্রশ্ন থাকলে বলো, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলো, ট্রিটমেন্ট অফ হার্ট ডিজিজ নিয়ে। না না, আর কিছু লিখতে হবে না, মানে এইভাবে লিখবে। ঠিক আছে, এটাই এইভাবে কমপ্লিট করবে। পরে দেখো আরেকটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। দেখো পরের প্রশ্ন যেমন রেইনফল একটা, এটা একটা প্রশ্ন। ঠিক আছে, দেখো এই রেইনফল এই শব্দটা আমরা কার মধ্যে পাবো, আমরা সেম ভাবে যখনই কনফিউশন তৈরি হবে আমরা কন্টেন্টে চলে যাব। ঠিক আছে, রেইনফল শব্দটা কার কোন কোন সাবজেক্টের মধ্যে খুঁজে পেতে পারি, সেম ভাবে কন্টেন্টে আসবো। ঠিক আছে, প্রশ্ন দেখে আমরা কন্টেন্টে চলে আসবো, কন্টেন্ট ফলো করে আমরা দেখবো কোন চ্যাপ্টার দিয়ে গেলে আমি সেই রেইনফল শব্দটা খুঁজে পাবো। দেখো রেইনফল শব্দটা আমরা নিশ্চয়ই আমি জিওগ্রাফিতে গেলেই খুঁজে পাবো, উষ্ণতা বৃষ্টিপাত আর্দ্রতা এগুলো সব জিওগ্রাফিতেই থাকে। ঠিক আছে, তাহলে আমরা জিওগ্রাফিটাই ফলো করতে পারি। জিওগ্রাফির আমরা একটু আগে বললাম যে আমরা সবসময় পার্ট 2 পৃষ্ঠা গুরুত্ব দেব। ঠিক আছে, পার্ট 1টাকে অ্যাভয়েড করব, আমরা পার্ট 2টাকে গুরুত্ব দেব। তাহলে পার্ট 2 2.170-তে যাবো, 2.177, তাহলে আমরা চলে যাচ্ছি 2.107, 2.107। দেখো 101, দেখো এইভাবে কিন্তু খুঁজতে হবে, এক্সামের সময় এইভাবে পৃষ্ঠা নম্বর ধরে ধরে খুঁজতে হবে। ঠিক আছে, পরীক্ষা বই দিয়ে দিবে, এগুলো তোমাদের কোনো ক্লাস নাম্বার মুখস্থ করতে হবে না, পরীক্ষায় বই দিয়ে দিবে, বই দেখে দেখে মানে তোমাদের ক্লাস নাম্বার বের করতে হবে, খুবই সহজ, একদম বুঝতে পারলে খুবই সহজ, কোনো কঠিন নয়। দেখো আমরা জিওগ্রাফিতে আসলাম, চ্যাপ্টার জিওগ্রাফিতে দেখবো এটা ফর্মুলা, তাহলে এই ফর্মুলাটা লিখবে সেমভাবে, মেন ক্লাস জিওগ্রাফি, ফর্মুলা কি ইউ, জিওগ্রাফির ক্লাস নম্বর ইউ। ঠিক আছে, পি এর আগে যেটা থাকবে সেটাই ক্লাস নম্বর। দেখবে এখানে ফুসিন, অর্থাৎ এখানে দেখবে এখানে কিন্তু ডট দিয়ে কিন্তু আলাদা করেছে। ঠিক আছে, আগেরটা কোলন দিয়ে আলাদা করেছিল, এখানে ডট দিয়ে আলাদা করেছে। ঠিক আছে, আগে যেমন পি এর আগে কিন্তু ডট কোলন ছিল, এখানে ডট দিয়ে আলাদাভাবে রিপ্রেজেন্ট করেছে, অর্থাৎ এখানেও কিন্তু 3বার খুঁজতে হবে।
তাহলে আমরা পি এর মধ্যে খুঁজবো, পি খোঁজার পর তারপরে এস এর মধ্যে খুঁজবো, টি এর মধ্যে খুঁজবো, ঠিক আছে। স্পেস আর টাইম, এস কে স্পেস বলে আর টি কে টাইম বলে। তাহলে আমরা পি এর মধ্যে খুঁজবো, কি খুঁজবো আমরা, আমরা যদি প্রশ্ন দেখি, দেখো প্রশ্ন দেখি আমরা রেনফল, তাহলে রেনফল আমরা যেহেতু জিওগ্রাফির মধ্যেই পাবো, তাহলে আমরা লিখে নেবো মেন ক্লাস জিওগ্রাফি ইউ, তারপর ফর্মুলা লিখে নেবো, ফর্মুলার মধ্যে আমরা ফর্মুলা আমরা ইউ আমরা দেখে দেখে কপি করবো, আর কিছু নয়, এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। দেখবে তারপরে লিখবে আইডিয়া ভার্বাল নোটেশনাল, ঠিক আছে। আইডিয়া ভার্বাল নোটেশনাল লেখার পর তারপর সেমভাবে মেন ক্লাস জিওগ্রাফি ইউ এটা সাজাবে, এটা আশা করি সাজাতে পারবে আগের মতো করে, যেভাবে আমরা একটু আগে মেডিসিন দিয়ে সাজিয়েছিলাম, ঠিক আছে। শুধু এটা চেঞ্জ হয়েছে, আর সমস্ত এক আছে, এগুলো সব সেম একই আছে। দেখো এখন আমাকে রেনফল খুঁজতে হবে, তাহলে আমি ফর্মুলাতে চলে আসবো, পি এর মধ্যে খুঁজবো সর্বপ্রথম, পি এর মধ্যে না পেলে তারপরে আমরা এস এর মধ্যে খুঁজবো, তার টি এর মধ্যে খুঁজবো। পি এর মধ্যে আমরা দেখি, খুঁজে দেখি কোথায় রেনফল আছে, বলো দেখে বলো কোথায় রেনফল আছে। হ্যাঁ, 2855 রেনফল। তাহলে আমরা সেটাই যেহেতু পেয়ে গেলাম, তাহলে তো আর কোথাও খোঁজার প্রয়োজন নেই, আমরা প্রশ্ন যখনই খুঁজে পেবো সেখানেই স্টপ, আর কোথাও খোঁজার প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে আমরা পি এর মধ্যে পেয়ে গেলাম রেনফল 2855। যেহেতু বাকিগুলোর মধ্যে আমরা পাইনি, আমরা এস এর মধ্যে কিছু পেলাম না, টি এর মধ্যে কিছু পেলাম না, কোনো শব্দ খুঁজে পেলাম না, সেগুলো লিখে শুধু কেটে দেবো, ঠিক আছে। যদি আমরা সাপোজ পি এর মধ্যে না পেয়ে সেটা যদি এস এর মধ্যে পেতাম, তাহলে পিটাকে কেটে দিয়ে এসটাকে লিখতে হতো, ঠিক আছে। যেহেতু আমরা পি এর মধ্যে পেয়েছি সেই জন্য আমরা পি এর মধ্যে লিখলাম, আর বাকিগুলোতে কোনো পাইনি দিকে সেগুলো লিখে কেটে দেবো, ঠিক আছে। নিয়ম ফলো করে লিখে রাখবো, তা কেটে দেবো। লেখার পর তার সাজিয়ে লিখবো ফর্মুলা মেনে করে, আমরা লিখবো শো দ্য ক্লাস নম্বর ইস, যেটা পেয়েছি আমরা যেমন ছিল, আমি যেহেতু পি এর মধ্যে পেয়েছি, দেখো পি এর সাথে একসাথেই রয়েছে, এর মধ্যে কোনো ডট নেই, কোলন নেই, তাহলে যেহেতু সংখ্যাটা একসাথেই বসবে, পরপরই বসবে, ইউ তারপরে পি, ঠিক আছে, এই দুটো একসাথেই বসবে পরপর। তাহলে আমরা সেটা সেমভাবেই বসিয়েছি ফর্মুলা নিয়ম মেনটেন করে, ইউ 2855, ঠিক আছে। এইভাবে পরীক্ষার সময় করবে যদি প্রশ্ন আসে। যেমন তো পরে প্রশ্নটা যদি দেখি আমরা, পাবলিক লাইব্রেরি সিস্টেম, দেখো এখানে লাইব্রেরি দিয়ে প্রশ্ন আছে, লাইব্রেরি থাকলেই সবসময় ভাববে যে এটা লাইব্রেরি সায়েন্স হয়ে যাবে, ঠিক আছে। আমরা যদি কন্টেন্টে চলে আসি, দেখো আমরা যদি এখানে চলে আসি, দেখো আজকে আমি এগুলো করানোর পর হোমওয়ার্ক দিব, হোমওয়ার্কগুলো করে পাঠাবে, ঠিক আছে। ইয়ারে প্রশ্ন থেকে হোমওয়ার্কগুলো দিব, সেগুলো করে পাঠাবে নেক্সট ক্লাসের মধ্যে। দেখো আমরা যেহেতু প্রশ্নটা ভালো মতো দেখবে, যে প্রশ্নের মধ্যে দেখবে পাবলিক লাইব্রেরি সিস্টেম, অর্থাৎ লাইব্রেরি, যেহেতু পাবলিক লাইব্রেরি সিস্টেম সাবজেক্টটা থেকে বুঝতে হবে যে কোন সাবজেক্ট দিয়ে যেতে পারে, এই শব্দগুলো খুঁজে পেতে পারি পাবলিক লাইব্রেরি সিস্টেম শব্দগুলো। তাহলে আমরা সেমভাবে নিশ্চয়ই লাইব্রেরি সায়েন্স দিয়েই খুঁজে পাবো। দেখো আমরা যদি কন্টেন্ট আছে লাইব্রেরি সায়েন্স বলে দেখতে পাচ্ছি চ্যাপ্টার 9(2), ঠিক আছে, লাইব্রেরি সায়েন্স কত পৃষ্ঠা যেতে হবে, 2.30 পৃষ্ঠায় যেতে হবে লাইব্রেরি সায়েন্সের জন্য, তাহলে 2.30 পৃষ্ঠায় চলে যাচ্ছি। দেখো 2.30 পৃষ্ঠা আসবো, ঠিক আছে। যেমন 2.22, তাহলে আমরা 2.23, 2.24, 2.27, 2.28, তাহলে আমরা লাইব্রেরি সায়েন্সে আসবো, এই যে লাইব্রেরি সায়েন্সে আসলাম 2.30 চলে আসলাম, ঠিক আছে। তাহলে আসার পর আমরা যদি তারপরে দেখবো, দেখো লাইব্রেরি সায়েন্স, দেখো আমরা ফর্মুলা দেখতে পাচ্ছি, দেখো এখানে সেমি কমা দিয়ে প্রকাশ করেছে, আলাদা আলাদা ভাগে ভাগ করেছে, ঠিক আছে। প্রথমটাকে সেমি কমা দিয়ে, পরেরটাকে কোলন দিয়ে, মানে দুটোকে পৃথক করেছে, অর্থাৎ এখানেও 3বার খুঁজতে হবে, পরে একবার পি এর মধ্যে, একবার এম এর মধ্যে, একবার ই টুপির মধ্যে খুঁজতে হবে, অর্থাৎ 3বার খুঁজতে হবে কিন্তু, ঠিক আছে। অর্থাৎ কখনো কোলন দিয়েও আলাদা করতে পারে, কখনো মানে সেমি কমা দিয়েও একটার সাথে আরেকটা ক্লাস নম্বরকে আলাদা করতে পারে, ঠিক আছে। তাহলে আমরা সর্বপ্রথম পি এর মধ্যে দেখবো, তারপরে এম এর মধ্যে দেখবো, তারপরে আবার ই টুপির মধ্যে দেখবো। তাহলে এইভাবে পি এর মধ্যে আমরা দেখবো, তারপরে এম এর মধ্যে দেখবো, এম এর পর আবার শুরু হয়েছে এখান থেকে ই টুপি, এই যে ই টুপি আবার এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে। অর্থাৎ এটা হলো কোচিন এম, আর এটা হলো কোচিন পি, অর্থাৎ 3বার খুঁজতে হবে। তাহলে আমরা যদি এখন প্রশ্নে চলে যাই, দেখো পাবলিক লাইব্রেরি সিস্টেম, তাহলে আমরা লিখবো এই পর্যন্ত লিখবো মেন ক্লাস
লাইব্রেরি সায়েন্স, যেহেতু আমরা টু কেন লিখলাম এখানে, দেখো আমরা যদি এখানে আসি দেখবে যে লাইব্রেরি সায়েন্সের ক্লাস নম্বর 2, ঠিক আছে। পি এর আগে কিন্তু 2 রয়েছে, কখনো চ্যাপ্টার দিয়ে কিন্তু ক্লাস নম্বর লিখবে না, ঠিক আছে। দেখবে ফর্মুলার আগে পি এর আগে যেটা রয়েছে 2, সেই 2টাই লিখবে, অর্থাৎ লাইব্রেরি সায়েন্সের ক্লাস নম্বর 2। তারপরে আমরা পাচ্ছি পি, তা পি এর মধ্যে আমরা কি খুঁজবো, পাবলিক লাইব্রেরি সিস্টেম, ঠিক আছে। পি এর মধ্যে খুঁজবো পাবলিক লাইব্রেরি সিস্টেম। না আগে এটা লিখে নাও, মানে সমস্ত সাজিয়ে লিখবে, ফর্মুলা লিখবে, লেখার পর তারপরে মেন ক্লাস লাইব্রেরি সায়েন্স 2। দেখো আমরা লাইব্রেরি সায়েন্স পেয়ে গেলাম, তার লাইব্রেরিকে তো আর খোঁজার প্রয়োজন নেই, লাইব্রেরি যেহেতু পেয়ে গেছি একবার, ঠিক আছে। লাইব্রেরি সায়েন্স মানেই লাইব্রেরি, তাহলে শুধুমাত্র খুঁজতে হবে পাবলিক আর সিস্টেম, এই দুটো শব্দই খুঁজতে হবে, ঠিক আছে। তাহলে আর লাইব্রেরিকে আর খোঁজার প্রয়োজন নেই, তাহলে আমরা পাবলিকটাকে খুঁজবো, তারপরে আমরা সিস্টেমটাকে খুঁজবো। তাহলে আমরা চলে যাচ্ছি প্রথমে পি এর মধ্যে, সমস্ত এগুলো এক এক করে দেখবো, ঠিক আছে। পি এর মধ্যে দেখে নিচ্ছি, পি এর মধ্যে দেখে নিলাম, তারপরে এম এর মধ্যে পাবলিক, দেখো পি এর মধ্যে আমরা কোথাও খুঁজে পেলাম না পাবলিক শব্দটা, তাহলে তার সিমিলার শব্দগুলো নিব, ঠিক আছে। দেখো তাহলে আমরা 2 নম্বরটা নিতে পারি, লোকাল এর সিমিলার শব্দ, ঠিক আছে। তাহলে আমরা 2 নম্বরটাই নিয়ে নিচ্ছি। যখন আমি কোনো শব্দ খুঁজে পাবো না, একটু আগে বললাম আমি পাবলিক শব্দটা খোঁজার চেষ্টা করব, ঠিক আছে। যখন খুঁজে পাবো না, সেই সিমিলার মিনিং শব্দটাই নিতে হবে, তার কাছাকাছি শব্দটাই নিতে হবে, ঠিক আছে। কাছাকাছি শব্দ লোকালটাই পাচ্ছি, তাহলে লোকালটাই আমরা নিচ্ছি, ঠিক আছে। লোকালটাই পাবলিক ধরে নিয়ে আমরা তার 2 ক্লাস নম্বর নিলাম। নেওয়ার পর এরপর আমি খুঁজবো, যেহেতু পাবলিক খুঁজে পেলাম, তাহলে আমরা এরপর সিস্টেম খুঁজবো, ঠিক আছে। দেখো আমরা যদি দেখি এগুলো সমস্ত দেখবো সিস্টেম কোথায় আছে। দেখো সিস্টেমটা সেম আমরা খুঁজে পাচ্ছি না, যেহেতু এটা পি এর মধ্যে পেলাম। দেখো সিস্টেম যেহেতু খুঁজে পেলাম, সিস্টেমের অল্টারনেটিভ কোনো মিনিং আছে কিনা সেটা দেখবো। দেখো সেটা আমরা যদি দেখি, দেখো সিস্টেম আমরা ফাংশনটাকে আমরা ধরে নিচ্ছি 3, ফাংশনটাই সিস্টেম বলে ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা আমরা ধরে নেব, তাহলে এটাই আমরা ধরে নিয়েছি ই টু পি ফাংশন 3। তাহলে আমরা সাজিয়ে লিখবো সেমভাবে, আমরা যেভাবে ফর্মুলা রয়েছে, ফর্মুলা যেহেতু আমরা পেয়েছি সেটা ই টু পির মধ্যে পাচ্ছি, তাহলে আমরা ই টু পির মধ্যে লিখলাম, এইভাবে আমরা সাজিয়ে লিখব। বলো কারো কোনো প্রশ্ন থাকলে বলো, এটা নিয়ে যে 3টে এক্সাম্পল করালাম, প্রশ্ন সলভ করালাম, সেটা এই 3টে প্রশ্ন নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলো, যে কোনো প্রশ্ন থাকলে বলো, কোথাও বুঝতে না পারলে সেটাও বলো। সকলে বুঝতে পেরেছো? তাহলে আমি ইয়ারে প্রশ্নগুলো পাঠিয়ে দেবো, সেগুলো করে পাঠাবে। তাও আমি একটা ইয়ারে প্রশ্ন দেখিয়ে দিচ্ছি কীরকম প্রশ্ন আসে, দাঁড়াও একটু ওয়েট করে যাস। দেখো যে এই প্রশ্নটা, ঠিক আছে, এটা একটু পাবে না, একটু কনফিউশন আছে। এখনো তোমাদের একটা ক্লাস হলো, ঠিক আছে। কিছু প্রশ্ন বলে দিচ্ছি, যেমন এই প্রশ্নটা, যেমন দেখে কিন্তু বুঝতে হবে। যেমন এই প্রশ্নটা আমেরিকান বোম্বার্স অফ ওয়ার্ল্ড ওয়ার 2, নিশ্চয়ই হিস্ট্রির মধ্যে পাবে, ঠিক আছে। দেখবে এখান থেকে যে কোনো 7টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। যেমন এটা ম্যাথামেটিক্সের মধ্যে পাবে, ঠিক আছে। এখানে সমস্ত করানো হয়নি, তোমরা কিছু পাবে না। যেমন এটা ফিলোসফির মধ্যে পাবে,
আর ফিলোসফির মধ্যে পেয়ে যাবে, যেমন এটাও ফিলোসফির মধ্যে পাবে। দেখো তোমাদের প্রশ্নগুলো এরকমই আসবে, ঠিক আছে, যেমন ওমেন ইন সংস্কৃত ড্রামা, ঠিক আছে, তাহলে আমরা কন্টেন্ট এসে দেখবো ল্যাঙ্গুয়েজ গ্রুপ বা লিটারেচার গ্রুপ দিয়ে দেখবো, ঠিক আছে, যেমন এটা এটা পাচ্ছি আমরা লিটারেচার গ্রুপ, ঠিক আছে, আর এটা যদি দেখি আমরা ল্যাঙ্গুয়েজ গ্রুপে পেয়ে যাচ্ছি, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে পেয়ে যাচ্ছি, ঠিক আছে, তাহলে এইভাবে সমস্ত সাবজেক্ট আমরা দেখবো, মানে এখান থেকে কিন্তু ফর্মুলা, তারপরে আরবান মানে ভার্বাল আইডিয়া, ভার্বাল নোটেশনাল, ঠিক আছে, এই পর্যন্ত আমরা লিখতে পারবো, কোনো সমস্যা হবে না। যেমন আমরা আইডিয়া, ভার্বাল নোটেশনাল, মেন ক্লাস, লাইব্রেরি সায়েন্স 2 এই পর্যন্ত যদি পরীক্ষার সময় লিখে আসো তাও কিন্তু নম্বর পাবে, ঠিক আছে, প্রায় অনেক নম্বর পাবে। মানে বাকিগুলো যদি পুরো কমপ্লিট করে আসলে তাহলে কত নম্বর রয়েছে, এক একটা প্রশ্নের নম্বর 4 নম্বর, ঠিক আছে, 4 নম্বর করে, অর্থাৎ এটুক করে আসলে যদি ফর্মুলাটাও যদি লিখে আসো অন্তত, তার জন্য কিন্তু নম্বর আছে, প্রত্যেকটা জন্য পার্ট পার্ট করে নম্বর রয়েছে, এজন্য কোনো প্রশ্ন ছেড়ে আসবে না, ঠিক আছে, মানে সাবজেক্টটা হলে তো ধরতে পারবে, মানে শব্দ যদি না খুঁজে পাও, মানে তার সাবজেক্ট মানে খুঁজে ধরতে পারবে যে এটা এই সাবজেক্ট দিয়েই খুঁজে পাবো, ঠিক আছে, যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা দেখেই বোঝা যাচ্ছে ল্যাঙ্গুয়েজ গ্রুপ দিয়ে যাবে, তার ল্যাঙ্গুয়েজ কোথায় রয়েছে, কন্টেন্টে আসবে, কন্টেন্ট দিকে সেই যে পৃষ্ঠায় চলে যাবে, সেখান থেকে ল্যাঙ্গুয়েজে ফর্মুলাটা লিখে আসবে, লিখে দিবে, তারপরে আইডিয়া, ভার্বাল নোটেশন সাজাবে, মেন ক্লাস, ঠিক আছে, তারপরে এই পর্যন্ত সাজাবে, ঠিক আছে, যদি কোনো শব্দ খুঁজে পাও সেটা আবার চেষ্টা করবে ভিতরে, তখন মানে পুরো কমপ্লিট করে আসলে পুরো নম্বর পাবে, ঠিক আছে, তারপরে যেমন এটা লিটারেচার গ্রুপের মধ্যে পেয়ে যাচ্ছে, যেমন সায়েন্স অ্যান্ড ম্যাজিক, এটা করানো হয়নি তোমাদের, এখনো করাইনি, ঠিক আছে, এটাও তোমরা এখন পারবে না যেহেতু এখনো করাইনি তোমাদের, এগুলো এখন পাবে না যেহেতু করাইনি তোমাদের, এগুলো ইম্পর্টেন্ট, কিন্তু ধরতে পারবে, মানে কোন সাবজেক্ট দিয়ে যাবে সেটা ধরতে পারবে, মানে এখনো মানে যেমন টাইম, এই মানে এটাকে এটার ক্লাস নম্বর বের করার এখনো করাইনি, করাতে হবে, যেমন কোনো নাম থাকলে কিভাবে ক্লাস নম্বর বের করতে হয় সেটা বলে দেবো, যেমন এই প্রশ্নটা এখান থেকে যেমন পারবে, যেমন লাইব্রেরি, না হ্যাঁ লাইব্রেরি, ঠিক আছে, তাই এই লাইব্রেরি চেঞ্জ হয়ে যাবে, এই যে হিউম্যান আইস, ঠিক আছে, একটু আগে কিন্তু আমরা আইস বলে যে প্রশ্নটা পেয়েছিলাম, নিশ্চয়ই মেডিসিন দিয়ে যাবে, ঠিক আছে, তাছাড়া মেডিসিন ছাড়া অন্য কোথাও দেখতে পারো, যেমন লাইফ সায়েন্স, ঠিক আছে, লাইফ সায়েন্সও পেয়ে যেতে পারো, যখন যেটাতে পাবে সেটা চেক করে দেখবে, যদি না পেলে তখন মেডিসিনে দেখবে। ইয়ারে প্রশ্নগুলো পাঠিয়ে দেবো, তোমরা করে পাঠাবে, মানে যেগুলো মানে করেছি সেটা নিয়েই পাঠাবো। পরেরটা যদি দেখি, আরেকটা প্রশ্ন দেখিয়ে দিচ্ছি, তারপরে লাস্ট, যেমন এটা 2022 এসেছিল ওই প্রশ্নটা, ঠিক আছে, 2022 প্রশ্ন যদি আমরা দেখি, যেমন কী রকম প্রশ্ন এসেছিল, দেখো ডিডিসি তো তোমাদের এখন ডিডিসি সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, তা তোমাদের প্রথম থেকেই করাবো, সেটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। দেখো এখানে যদি আমরা ডিডিসি সিসির প্রশ্ন আমরা যদি দেখি, 31 নম্বর প্রশ্নটা, এখান থেকে কিন্তু টোটাল যে কোনো 60টি প্রশ্ন অ্যান্সার দিতে হবে, দেখবে অনেক প্রশ্ন অপশন আছে, যে কোনো 60টি প্রশ্ন, এক একটা প্রশ্ন 4 নম্বর করে, ঠিক আছে, তার আমরা 4 নম্বর করে, যেমন এই প্রশ্ন থেকে এডুকেশন অফ রুরাল উমেন, ঠিক আছে, যেহেতু এডুকেশন অফ রুরাল উমেন তাহলে এডুকেশন হয়ে যাবে, তাই এডুকেশন সাবজেক্টে আসবে, এডুকেশন থেকে খুঁজে পাবে, তাই শব্দগুলো খুঁজে পাবে। তারপরে যেমন একটা লাইব্রেরি সায়েন্স, তাহলে এটারও ধরতে পারছো যে লাইব্রেরি সায়েন্স সাবজেক্ট চ্যাপ্টার, আজকে মেন উদ্দেশ্য হলো তোমাদের চ্যাপ্টার ধরতে পারছো কিনা, মানে মেন সাবজেক্ট কোনটা দিয়ে যাবে, সাবজেক্ট নির্ণয় করাটা হলো আজকে শেখালাম, ঠিক আছে, যেমন তোমরা সাবজেক্ট নির্ণয় করে যেমন সাবজেক্ট খুঁজতে হবে, কিন্তু ইন্ডিয়াটা খুঁজে পাবে না, ইন্ডিয়াটা হলো আরও যখন পুরো কমপ্লিট ক্লাস করাবো তারপরে ইন্ডিয়া খুঁজে পাবে, যেমন ইয়ার, এটা খুঁজে পাবে না সেখানে যাওয়ার পর,
ঠিক আছে? যেমন এই যে রঙ্গনাথন দেওয়া আছে, এই রঙ্গনাথন কথাটার শব্দটা খুঁজে পাবে না, যখন পুরো ক্লাস কমপ্লিট করাবো তখন খুঁজে পাবে। যেমন এখানে ইয়ার আছে, ইয়ারটা এখন খুঁজে পাবে না, কারণ এটা এখনো করাই নেই তোমাদের ক্লাস। ঠিক আছে? মানে আজকে ক্লাসের মূল উদ্দেশ্য যে চ্যাপ্টার ধরতে পারছো কিনা, মানে সাবজেক্ট ধরতে পারছো না কিনা, কোন সাবজেক্ট দিয়ে যাচ্ছে সেটা ধরতে পারলে তাহলে পরেগুলো আস্তে আস্তে করতে পারবে। ঠিক আছে? যেমন এই যে ট্রিটমেন্ট অফ ফিভার অ্যামং ওল্ড ম্যান, তাহলে ট্রিটমেন্ট বলা আছে, তা ট্রিটমেন্ট নিশ্চয়ই মেডিসিন হয়ে যাবে। ঠিক আছে? তাহলে মেডিসিন আশা করি অলরেডি সেই শব্দ দিয়ে করিয়েছিলাম একটু আগে, এটা এখন তোমাদের পড়ানো হয়নি। যেমন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, তাহলে ল্যাঙ্গুয়েজ গ্রুপ দিয়ে যাচ্ছে, এটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট। ঠিক আছে? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। তাহলে আমি কিছু হোমওয়ার্ক পাঠিয়ে দিব, সেগুলো করে, মানে প্রশ্ন পাঠিয়ে দেবো, সেগুলো নেক্সট ক্লাসের আগে করে পাঠাবে। ঠিক আছে? তাহলে পরের ক্লাস নিতে আমারই সুবিধা হবে। তাহলে আজকে এই পর্যন্তই।